এই গুঁড়া আলুর ভর্তাটা যে এত বেশি মজা হয়, যারা না খেয়েছে তারা কখনো বুঝবে না। একেবারে আঠালো আর অনেকটা সফট, কিন্তু অনেক বেশি ক্রিমি। এত বেশি মজা লাগে এভাবে, যারা না খেয়েছে তারা কখনোই বুঝবে না। যদিও একটু কষ্টসাধ্য, আমার কাছেও আসলে এরকম গুঁড়া আলু ছোট, ছোট যে আলুগুলো আছে সবগুলো খেতে, খেতে কয়টা থেকে গেছিলো। আমার আর মনে হচ্ছিল না যে আমি এগুলো কেটে বেছে খাই। তাই তো এই যে সহজ পদ্ধতিতে ভর্তা বানিয়ে দিয়েছি। এত বেশি মজা, যে খেয়েছে সেই বুঝবে। অসম্ভব মজাদার। তো একেবারে সহজ প্রসেস। আমার কাছে তো সব রান্নাই সহজ মনে হয়। আর আসলে আমি সবগুলো সহজভাবে করেই থাকি। এই তো আজকে দেখিয়ে দিলাম। এতটুকু গুঁড়া হলো একবারে অবশেষে ছিল। তো কি করব? অবশেষে মনে হলো এভাবে ভর্তাটা খাই। একটু ধনেপাতা দিলে ভর্তাটা তো আরও বেশি ভালো লাগে। তাই তো গুঁড়া আলুগুলো পরিমাণ মতো পানি দিয়ে চুলাতে বসিয়ে দিলাম। তার আগে কিন্তু অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে নেবেন, নাহলে কিন্তু বালি উঠবে। তো পানি দিয়ে যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন, তখন কিন্তু সামান্য একটু মাত্র ২ চা চামচ তেল দিয়ে দিচ্ছি এর ভিতরে। তেলটা দিয়ে কিন্তু এখন ভেজে নিব। আর এটা কিন্তু অবশ্যই একেবারে লো হিটে সিদ্ধ করবেন। অন্য একটা কাজে চলে যাবেন, কাজটাও হবে আপনার, সিদ্ধটাও হবে আপনার। আপনাকে বারবার চুলার সামনে গরমের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে না। যাই হোক, তেল দিয়ে একটু ভাজার পরে এখানে দিয়ে দিলাম একটা দেশি রসুন আর দিয়ে দিলাম ৫-৬টা কাঁচামরিচ। আপনি যদি চান এখানে আপনি আপনার স্বাদ মতো দিতে পারেন, আরও বেশি বাড়িয়ে কিংবা কমিয়ে। এভাবে কিন্তু সেগুলো এখন খুব ভালোভাবে কিন্তু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। একেবারে সহজ পদ্ধতি, একটু ঘুরানো ফেরানো রান্না, এই তো। একেক অঞ্চলে আসলে একেক রকম করে খায়। আরেকটু ঝাল বাড়ানোর জন্য আর সাথে দিয়ে দিলাম ৩টা আমি এখানে শুকনা মরিচ, ঝালও হবে, ফ্লেভারও হবে। ভর্তাতে না কাঁচামরিচ এবং শুকনা মরিচ একসাথে যদি আপনি মিলিয়ে দেন, দেখুন যে সেই ভর্তার স্বাদ কিন্তু অনেক অংশে বেড়ে যায়। আর তারপরে দিয়ে দিলাম এখানে ২টা দেশি পেঁয়াজ ছিল। আসলে আমি এখানে দেশি উল্লেখ করছি, আমার ঘরে যেগুলো ছিল সেগুলো। আপনারা যদি এখানে বড় বড়গুলো নেন সেটাতে কোনো অসুবিধা নাই। দেশি বলেন, বিদেশি বলেন, ইন্ডিয়ান বলেন, পাকিস্তানি বলেন, কোনো সমস্যা নেই। আর সাথে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ। সবচেয়ে মজার বিষয় হয়েছে যে গুঁড়া আলুগুলো আসলে এত বেশি ঝুরঝুরা ছিল, যখনই নাড়তেছি এদিক যাচ্ছে ওইদিক যাচ্ছে, মাঝে মধ্যে ১টা ২টা পড়েও যাচ্ছে। আর এই তো যখন শিলপাটাতে নিয়েছি, শিলপাটাতে বাটার সময় কিন্তু অনেকগুলাই দেখা যাচ্ছে এদিক ওদিক দৌড় দিচ্ছে। আমার খুব হাসি লাগছিল, আবার ভালোও লাগছিল। তো যাই হোক, ভাজাভুজি সব কিছু শেষ। এখন চলে আসছে এখানে বেটে নিতে। একেবারেই কিন্তু সহজ একটা, কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। অনেকের কাছে প্রশ্ন হতে পারে যে আপু আলুর খোসাগুলো কি থেকে যাবে না? হ্যাঁ, আলুর খোসাগুলো থেকে যায়, কিন্তু আপনি ওইভাবে ফিল করতে পারবেন না। বাটার ফলে অনেক সফট হয়ে যায়। আমি আগে এখানে মরিচগুলো খুব ভালোভাবে চিকন করে নিয়েছি। কেন মরিচগুলো আলুর ভিতর পড়লে পরে আসলে আলু যেহেতু অনেক চিটকা হয়ে এইটা, এই যে বড়গুলো শুধু গড়ে, গড়ে বেড়াচ্ছিল, দেখবেন মাঝে, মাঝে খেয়াল করবেন যে এদিক ওদিক দৌড় দিচ্ছে। তো এই তো আমি এখানে খুব ভালোভাবে কিন্তু বেটে নিচ্ছি। এই যে বললাম যে দৌড় দিচ্ছিল, এই যে দৌড় দিচ্ছিল। বাটতে, বাটতে পুরাটা যখন শেষ হয়ে গেল, সামান্য একটু এখানে ধনেপাতা দিয়ে সরিষার তেল দিয়ে নিচ্ছি। আসলে ভর্তা মানেই তো পেঁয়াজ, রসুন, ধনেপাতা আর সরিষার তেল। এগুলো গন্ধ যখন একসাথে মিক্সড হয়, আপনার মনে হয় যে তখনই কিছু না কিছু পেলে খেয়ে নেবো, এরকম একটা অবস্থা। আর আমার কাছে তো ভর্তা খুব বেশি মজা লাগে। যেকোনো শাকসবজি বা আদার্স সবকিছুর পাশাপাশি কিন্তু ভর্তাটা আমার কাছে অনেক বেশি মজা লাগে। মনে হয় যে না, মুখের স্বাদ আরও বেশি বেড়ে গেছে। এই তো একেবারে আঠালো হয়। আমি মাঝখানে কিন্তু চিটকা শব্দটা এখানে ব্যবহার করেছি। অনেকে হয়তোবা বুঝেন না, এটা আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ ছিল। এই যে আমার এখানে ভর্তাটা কিন্তু কমপ্লিটলি রেডি। শুধুমাত্র এখন গরম ভাত দেখাবেন। আমার কিন্তু তখনই ভাত হয়ে গেছিলো, সাথে, সাথে কিন্তু আমি খেয়ে নিয়েছি। যাই হোক, যে যেখানে থাকেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন।